বৃষ্টিপাত কমায় দেশের উত্তর মধ্যাঞ্চলের উজানে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও নিম্নাঞ্চলে অবনতি হয়েছে। নেত্রকোনার পূর্বধলায় জারিয়া জাঞ্জাইল পয়েন্টে কংস নদের পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় প্লাবিত হয়েছে বেশ কয়েকটি গ্রাম। শেরপুর ও ময়মনসিংহের নিম্নাঞ্চলেও বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। শেরপুরের নকলায় আরও ৩ জনের মরদেহ উদ্ধারে বন্যায় জেলায় মৃতের সংখ্যা ৮ জনে দাঁড়িয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। শেরপুরে পাহাড়ি ঢলের পানি নেমে যাওয়ায় নালিতাবাড়ি, ঝিনাইগাতি এবং শ্রী বরদী উপজেলার উজানে ১৫ ইউনিয়নে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। ঢলের পানি ভাটির দিকে নামতে থাকায় নালিতাবাড়ি, ঝিনাইগাতি এবং সদর উপজেলার ১৩ ইউনিয়নের নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি ঘটেছে। পানিবন্দী অবস্থায় ১০০রও বেশি গ্রামের মানুষ। গ্রামের প্রত্যেকটা বাড়ি বাড়ি পানি এবং সেখানে পানির বন্দী অনেক মানুষ, সাগর পাড়ার অনেক মানুষ পানি বন্দী। বড় বড় পানি, খাওয়া দাওয়া অনেক কষ্ট হইতেছে, রান্না বান্না। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসেবে চলতি বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় শেরপুরের ৫ উপজেলায় ৪৬,৭৯০ হেক্টর জমির রোপা আমন আবাদ, ১,২০০ হেক্টর জমির সবজি আবাদ, ৪,৬৯,২৯৪ বস্তা আদা পানিতে ডুবে গেছে। এই বাড়ি গেলাম ওই থাকি বাল নয়, বাসায় বেমাক নিয়ে গেছে, ঘর বাড়ি বাসায় নিয়ে গেছে, ঘর ভাঙিয়ে আছে, পড়ে গেছে গা, আর ২ ঘরে বেড়া নিয়ে গেছে গা। এই যে ৩-৪ দিন তার বাইরেই থাকতেছি। নেত্রকোনায় পূর্বধলা উপজেলার বেড়িবাঁধ ভেঙে কংস নদের পানি ঢুকে ৪ ইউনিয়নের প্রায় ১৮টি গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দী কয়েক হাজার পরিবার। লক্ষ টাকার মাছ এই বেড়িবাঁধ ভাঙাতে নষ্ট হবে। ভাঙছে, পুষ্কুনি ডুবছে, ধান ক্ষেত খাইয়ে গেছে, অনেক ক্ষতি হয়েছে, ঘরবাড়ি পানি। বন্যা কবলিত এলাকায় ভেসে গেছে পুকুর ও ঘেরের মাছ, ডুবে গেছে বিভিন্ন ধরনের ফসলি জমি। ময়মনসিংহের সীমান্তবর্তী হালুয়াঘাটে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও ধোবাউড়ায় বন্যা পরিস্থিতি অপরিবর্তিত। ফুলপুরে নতুন করে অন্তত ১০ গ্রাম প্লাবিত হয়েছে। আমাদের প্রায় ৫৮টা আশ্রয় কেন্দ্র এখানে আমরা ডিক্লেয়ার করেছে। তো আমাদের পাশে সবাই আসলে দেখলাম যে একসাথে কাজ করছে। কাল তাদের জন্য খাবার রান্না করে দেওয়া হচ্ছে, শুকনো খাবার দেওয়া হচ্ছে। বন্যা কবলিত এলাকায় খাদ্য, নিরাপদ পানি ও গোখাদ্যের সংকটের পাশাপাশি বেড়েছে সাপের আতঙ্ক। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই।